গ্রামের 150 বাসিন্দাকে এসআইআর নোটিশ। 30 কিলোমিটার দূরে শুনানিতে যেতে নারাজ। গ্রামের কাছে শুনানির দাবিতে অবরোধ বিক্ষোভ। 2 ঘন্টা ধরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ। শুনানিতে যেতে বাসের ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। বর্ধমানের দেওয়ানদিঘির ঘটনা। নোটিশ পাঠিয়েছে এবং নোটিশে দেখাচ্ছে যে আমি যখন আমার বাবাকে যেটা লিঙ্কেজ দেখিয়েছি তাকে আরও 6 জন বাবা বলে দেখাচ্ছে, তার জন্য তোমার হিয়ারিং। তার জন্য 130 জন মতো নাম পাঠিয়েছে, একটু পরে বলেছে আবার আসবে। এখন আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখান থেকে 30 কিলোমিটার বিডি অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। এসআইআর হিয়ারিং এ টাকা দাবি। বিএলওর বিরুদ্ধে টাকা নিয়ে হিয়ারিং ব্যবস্থার অভিযোগ। টাকা চাওয়ার কল রেকর্ডিং ভাইরাল। বেঙ্গালুরুতে কর্মরত নকশাল বাড়ির মোহাম্মদ সাদ্দাম হোসেন যে অডিও ভাইরাল হয়েছে, শুনুন একবার। बोलिए कंचन भाई, कैसे हैं? एकदम ठीक है भैया। सुनिए ना, थोड़ा कम कीजिए ना। हो है तो भैया कम कीजिए, उतना में होगा कि नहीं होगा, उतना कितना चेष्टा करके ये कर रहे हैं, समझे? तो मानेगा कि नहीं मानेगा? किसको बोलेंगे आप, ऑफिसर लोग को? हाँ, हेयरिंग ऑफिसर सब रहेगा ना। मतलब नक्सली का है कि बाहर से आएगा वो लोग? बाहर के एसडी ऑफिस सिलीगुड़ी का रहेगा सर। अगर आप हेयरिंग आना चाहते हैं तो चला आइए, अगर आप हम नहीं आएंगे तो कितना लग जाएगा, बोलिए ना सही से। आपको तो 4,000 लगेगा। 4,000 देने के बाद भी अगर ऑफिसर नहीं माना तो फिर तो हम फंस जाएंगे ना भाई, डेट उठ भी। नहीं वो हमारा रिक्स है, तो हम आपको बोल दिए। तो कुछ दिन पहले मेरे घर पर एक नोटिस आती है, हेयरिंग कराई गई है। तो मैं जब ये नोटिस देखा तो मुझे परेशानी हुई, क्योंकि मैं बेंगलोर में रहता हूँ और प्राइवेट जॉब करता हूँ। घर से मुझे फोन आया कि ऐसी ऐसी बात है, आपको आना पड़ेगा। जबकि बीएलओ को मालूम है कि जितने लोग बाहर हैं उन लोगों को बाहर से आने की जरूरत नहीं है। घर वाले अगर आपका डॉक्यूमेंट जमा करते हैं तो आपका वेरिफिकेशन हो जाता है, यानी आपकी जो हेयरिंग मुकम्मल हो जाती है। लेकिन बीएलओ ने मुझे इसकी जानकारी कुछ भी नहीं दी। हमारा जो कंचन है बीएलओ, उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो मत आइए, मुझे 4,000 रुपये अब दे दीजिए। तो ये सरासर गलत है। না এটা ভুল কথা, এগুলো ভুল কথা। আমি তো ওনাকে চিনিও না, ওনার নোটিশ আসছিল, আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি, কিন্তু এগুলো তো ভুল কথা, এগুলো বাজে কথা। উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি 4,000 টাকা দাবি করছেন। না এগুলো ভুল এগুলো ভুল কথা। উনি বলছিলেন যে আমি হেয়ারিংয়ে আসতে পারবো না, তো আমি বলছিলাম যে আপনি যদি হেয়ারিংয়ে না আসতে পারেন তাহলে আপনি আপনার গার্জেনকে কাউকে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন, আমি একটু বলছিলাম, কিন্তু এগুলো ভুল কথা। নথি যাচাই না করেই সিএএ আবেদন। বাগদায় সিএএ আবেদনের পরামর্শ এইআরওর। অভিযোগ পেয়ে এইআরওকে তলব বিডিও। শুনানিতে বাগদার দীপক ও কমলেশ ঢালি। নথি না দেখেই নাগরিকত্বের আবেদনের পরামর্শ। অভিযুক্ত হিয়ারিং এর দায়িত্বে থাকা এইআরও। হিয়ারিং এ ডাকছে, ওইখানে কাগজ দিছি, তো আমি বলছি তুমি কি করো, আমি কিছু হকারি করি স্যার। তো হকারি করো, কী হকারি করি, আমি ভ্যানে মাল বিক্রি করি, প্লাস্টিক মাল বিক্রি। তাহলে কী করতে হবে, ভোটার এখন বাঁচতে হলে কী করতে হবে, সি অ্যাপ্লাই করো। আমি সি অ্যাপ্লাই করো কেন, কানে বললাম, তুমি কেডি বলবা না। আর আমার খাতায় মাথায় কোনো কিছু, আমার ডকুমেন্ট কিছু দেখেনি। আপনার ডকুমেন্টস আছে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল সব রয়েছে, রেশন কার্ড সব রয়েছে, সই করেনি। আর খালি বলছে সিতে অ্যাপ্লাই করো। না, এরকম একটা অভিযোগ আমার কাছে এসেছিলো ভার্বালি, মানে ওভার ফোন এসেছিলো, সেটা এখনও রিটেন কোনো অভিযোগ জমা পড়েনি। তো কী ব্যাপারটা হয়েছে সেটাই জানার জন্য ওনাকে ডাকা হয়েছিল, আদারওয়াইজ এগুলো আর কিছুই নয়। এটা একটা ভুল বোঝাবুঝি মানে হয়েছিল, এটাই। আর ওনার নাম হচ্ছে তাপস বিশ্বাস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। উনি একজন এইআরও হয়ে কি করে কাগজপত্র না ভেরিফিকেশন করে একটা ভোটারের বলছে তুমি সিএতে অ্যাপ্লিকেশন করো। এইবার ওখানে সাধারণ মানুষ ওর প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে আমরা গেলাম, গিয়ে দেখি হিয়ারিং বন্ধ হয়ে গেছে। তারপরে সাধারণ মানুষের সাথে কথা বলে এইটাই বুঝলাম উনি কোনো কাগজপত্র ভেরিফিকেশন না করেই সিএ অ্যাপ্লাই করতে বলছে। এইটা উনি বিজেপির এজেন্ট হিসেবে ওখানে কাজ করছিল, এইটাই সাধারণ পাবলিক সেটা রুখে দিয়েছে।
উনি ভেরিফিকেশন করেছে কিনা আমি সেটা বলতে পারবো না, সেটা তার ব্যাপার। অবশ্যই করা উচিত, তো সব কিছু কাগজ দেখা উচিত। কিন্তু সিএতে তো ওটা পার্লামেন্টের আইন, তো এটা সিএতে তো যে কেউ বলতে পারে, এ তো বিজেপির বিষয় নয়, তো এ তো ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যারা উপবাংলার থেকে ভারত এসেছে, আফগানিস্তান, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ থেকে হিন্দুরা, তা তো বলতেই পারে উনি। কেন, অপরাধটা কি? পার্লামেন্টের আইন, সেটা ভারতবর্ষের সংবিধান, সেটা গৃহীত হয়েছে, সেখানে বলতে গেলে অসুবিধা কি আছে? ওই অফিসারটা আইনের কথা বলেছে, কোনো ভুল করেনি।